একাদশভাবে বৃহস্পতি দৃষ্ট রাহু হঠাৎ করেই কিছুটা অর্থ আপনাকে পাইয়ে দিতে চলেছে। তবে এই অর্থের পরিমাণ কি হতে পারে সেটা কিন্তু ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলীর উপর। আমি কখনোই এটা বলতে পারবো না এই সিচুয়েশনে দাঁড়িয়ে যে আপনার কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি আসছে, কিন্তু পরিবর্তন চেঞ্জ এটা কিন্তু দেখতে পাওয়া যাবে। সন্তানের মধ্যে কিছু স্বাধীন চিন্তা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কখনো আপনার পক্ষে এটাকে অ্যাকসেপ্ট করা ভীষণ সহজ, কখনো এটাকে অ্যাকসেপ্ট করা কিন্তু বেশ কঠিন হতে পারে। এটাও খেয়াল রাখতে হবে আলটিমেটলি এই সময় রাশিচক্র কিন্তু ভালো থাকছে না। সুতরাং নিজেকে একটু প্রোটেক্টেড রাখার চেষ্টা প্রত্যেকটা মানুষকেই করতে হবে। মেষ রাশি বা লগ্নের মানুষজন এই সময় আগুন ওরিয়েন্টেড বিজনেস সেটা স্টার্ট করতে পারেন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আগামী দিন, ভবিষ্যৎ ইত্যাদি নিয়ে আমাদের মনের মধ্যে বহু দুশ্চিন্তা চলতে থাকে এবং এই মুহূর্তে আমরা বেছে নিয়েছি এরকমই একটি টপিক, আপনার ভবিষ্যৎ সম্পর্কিত আলোচনা, যেখানে থাকছেন মেষ রাশি বা লগ্নের মানুষরা। তাদের জন্য আগামী এক মাসে ঘটতে পারে এমন 5টি বিষয় গ্রহ সঞ্চারের ভিত্তিতে আমরা আলোচনা করবার চেষ্টা করব। এই মুহূর্তের গ্রহ সঞ্চারে শনিদেব তিনি মীন রাশিতে অবস্থান করে রয়েছেন। দেবগুরু বৃহস্পতি তাকে আমরা মিথুন রাশিতে দেখতে পাচ্ছি। কেতু মঙ্গলের কম্বিনেশন সিংহ রাশিতে, রাহু কুম্ভ রাশিতে। এই অবস্থায় মেষ রাশি বা লগ্নের মানুষদের জীবনে ঘটতে চলেছে এমন 5টি ঘটনা। প্রথম বিষয়টি হলো হঠাৎ অর্থপ্রাপ্তির সংযোগ। একাদশভাবে বৃহস্পতি দৃষ্ট রাহু হঠাৎ করেই কিছুটা অর্থ আপনাকে পাইয়ে দিতে চলেছে। তবে এই অর্থের পরিমাণ কি হতে পারে সেটা কিন্তু ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলীর উপর। খেয়াল রাখতে হবে রেজাল্ট কিন্তু আপনি পেতে চলেছেন আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে। স্বর্ণ অলংকার গয়নাগাটি যার একটা মনিটারি ভ্যালু রয়েছে, যেটাকে আপনি ইনক্যাশ করতে পারবেন পরবর্তী সময়, এই ধরনের কিছু বিষয় প্রাপ্তির সম্ভাবনা এইটা তীব্র হতে চলেছে মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। দ্বিতীয় বিষয়টি হলো উচ্চ বিদ্যার যোগাযোগ। মেষ রাশি বা লগ্নের সমস্ত মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশুনোর প্রতি আগ্রহ এটা বাড়তে থাকবে। আপনার ভাগ্য, ইউনিভার্সের সাপোর্ট এগুলো দেখতে পাওয়া যাবে। স্পেশালি যারা টেকনিক্যাল ফিল্ডে পড়াশোনা করছেন, যারা একটু ডাইভার্টেড হয়ে গিয়েছেন, পড়াশোনার পরিবর্তে মোবাইল ফোন অন্যান্য বিষয়ের প্রতি অ্যাট্রাকশন অনেক বেশি হয়েছে, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু চরম পরিবর্তন আসতে চলেছে। তারা কিন্তু নিজের জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করে ফেলতে পারেন। তাদের কিন্তু জীবনের ধারা টোটালি পরিবর্তিত হয়ে যেতে পারে। উচ্চশিক্ষা সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। এবং খেয়াল রাখতে হবে একাদশপতি দশমপতি শনিদেব তিনি দ্বাদশে অবস্থান করে রয়েছেন এবং একাদশভাবে রাহু অবস্থান করে রয়েছে। এর ফলে কিন্তু আপনার বিদেশ যাত্রা, বিদেশে থাকা, বিদেশে স্টাডি ইত্যাদির যোগাযোগ ভীষণভাবে বাড়তে চলেছে। ধীর স্থিরভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা, শিক্ষাক্ষেত্রে একটা বড়সড় ডেভেলপমেন্টের সুযোগ এটা আমরা মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাবো। পরবর্তী বিষয়টি হলো কর্মক্ষেত্র পরিবর্তন। আমি কখনোই এটা বলতে পারবো না এই সিচুয়েশনে দাঁড়িয়ে যে আপনার কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি আসছে, কিন্তু পরিবর্তন চেঞ্জ এটা কিন্তু দেখতে পাওয়া যাবে। অ্যাকর্ডিং টু এফোর্ট অ্যান্ড লিভার, অর্থাৎ পরিশ্রম সাপেক্ষে আপনি ফলপ্রাপ্ত হবেন। খাটতে আপনাকে হবেই। মেষ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু শান্তিতে বসতে পারছেন না। লড়তে হবে, খাটতে হবে, জুঝতে হবে এবং তার সঙ্গে সঙ্গে নিজের লাভ সেই জায়গাটাও বুঝতে হবে। চাকরি করছেন, ভালো লাগছে না, পেশা পরিবর্তন করতে চাইছেন, এবার পেশা পরিবর্তনের একটা সুযোগ আপনার সামনে আসবে। একটা ব্যবসা করছিলেন, ধরে নেওয়া যেতে পারে মেষ রাশি বা লগ্নের একজন মানুষ ট্রাভেল এজেন্সির ব্যবসা করছিলেন। তার মধ্যে সেখান থেকে টাকা নিয়ে এসে স্টক ট্রেডিং করবার চেষ্টা, সেটা বাড়তে দেখা যেতে পারে। আবার কোনো একজন মানুষ শেয়ার মার্কেটে রেগুলার ইনভেস্ট করছিলেন, এবার একটা সলিড বিজনেস, একটা রিয়েল বিজনেস, ভার্চুয়াল বিজনেস থেকে বেরিয়ে এসে এবার একটা রিয়েল বিজনেসের দিকে টেন্ডেন্সি, মুভমেন্টের চেষ্টা, সেটা শুরু হতে পারে যে কোনো মানুষের ক্ষেত্রে। ফলে পেশার পরিবর্তনের একটা চেষ্টা, পেশার বিস্তার বাড়িয়ে তুলবার আগ্রহ, এগুলো কিন্তু আমরা দেখতে পাবো মেষ রাশি, মেষ লগ্নের মানুষদের ক্ষেত্রে।
চতুর্থ বিষয়টি হলো সৃষ্টি হতে পারে ছোটখাটো আইনি জটিলতা। খেয়াল রাখতে হবে পঞ্চম ভাবে মঙ্গল কেতুর অবস্থান রয়েছে, তার ঠিক অপোজিশনে রাহু, এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি, রাহুর দৃষ্টি সবই কিন্তু শনিদেবের ওপরে পড়েছে। সেই শনিদেব তার দৃষ্টি সরাসরি আপনার ষষ্ঠ ভাবের ওপরে রয়েছে। বিষয়টা একটু জটিল হলেও এটা রিয়ালিটি, এটা ফ্যাক্ট। এর কারণে কিন্তু আইনি জটিলতা, পুলিশের ঝামেলা ইত্যাদি বাড়তে পারে। অকারণ ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন আপনি। মেষ রাশির একজন মানুষ, তিনি স্কুটি বা বাইক চালিয়ে যাচ্ছেন, হঠাৎ করে অকারণে তিনি এক জায়গায় দাঁড়িয়ে রয়েছেন বা তার স্পিড ভীষণ কম, বাইরে থেকে একজন এসে তাকে ধাক্কা দিয়ে দিল। এই ঘটনা মেষের সঙ্গে ঘটতে পারে, এবং যদি এটা ঘটে তাহলে কিন্তু মেষ ভালো রকম সমস্যায় পড়তে চলেছেন। জটিলতা বাড়তে পারে এবং সহজে এই ঝামেলা বা অশান্তি থেকে মেষ কিন্তু রিলিফ পেতে পারছেন না, ঝামেলা বাড়ছে। চেষ্টা করতে হবে সমস্ত রকম ঝামেলা, অশান্তি এগুলো থেকে বেরিয়ে নিজেকে ফ্রি রাখবার চেষ্টা করবার। পঞ্চম বিষয়টি হলো সংশয় এবং সন্দেহ। মাথা তো গরম রয়েছেই, চোখের সামনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যাতে কাছের মানুষটার প্রতি মনের মধ্যে একটা সংশয় সৃষ্টি হয়, মনের মধ্যে একটা সন্দেহ সংশয় সৃষ্টি হওয়ার সম্ভাবনা এটা তীব্রভাবে মেষের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। এর কারণে মেষের কিন্তু কিছু মানসিক পরিবর্তন হতে চলেছে। পারিপার্শ্বিক ক্ষেত্র, সেখানেও কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। কিছু গোপন বিষয়, গোপন ঘটনা আপনার চোখের সামনে চলে আসার সংযোগ দেখতে পাওয়া যাবে। এমন কোনো ডিসিশন, এমন কোনো ভুল যেটাকে মেষ দীর্ঘদিন গোপন রেখেছিলেন, এবার কিন্তু সেটা প্রকাশিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে। এবং যদি এই ঘটনা প্রকাশিত হয় তাহলে আপনার মান সম্মান, নাম যশ এগুলোর ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্সেস তৈরি হতে পারে। এমন একটা সিচুয়েশন কিন্তু মেষের ক্ষেত্রে আমরা দেখতে পেতেই পারি। এবার একটি বিশেষ বিষয় মেষ রাশি বা লগ্নের মানুষদেরকে খেয়াল রাখতে হবে। সন্তানের মধ্যে কিছু স্বাধীন চিন্তা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কখনো আপনার পক্ষে এটাকে অ্যাকসেপ্ট করা ভীষণ সহজ, কখনো এটাকে অ্যাকসেপ্ট করা কিন্তু বেশ কঠিন হতে পারে। খেয়াল রাখতে হবে সন্তান যদি একজন প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু তার বিবাহিত জীবন, ম্যারিড লাইফ, সেখানেও কিছুটা অস্থিরতা আসতে পারে, এবং সেই সূত্রে তার ডিসিশন সেটা কিন্তু আপনার জীবনে কিছুটা জটিলতা ডেকে আনতে পারে। সন্তানের শিক্ষা, তার ব্যবসা, তার সাফল্য ইত্যাদি বিষয় নিয়েও এই সময়টা মেষের উৎকণ্ঠা বাড়তে থাকবে। মেষ রাশি বা লগ্নের মানুষ তারা গবেষণা ধর্মী শিক্ষায় উন্নতি করতে চলেছেন। মেষ রাশি বা লগ্নের মানুষদের কর্মসংস্থানগত ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে শিক্ষা ক্ষেত্রে কিছু খুঁজে পাওয়া, কিছু আইডেন্টিফাই করা, কিছু নতুন রাস্তা বার করা, তার কিন্তু একটা সুযোগ দেখতে পাওয়া যাবে, এবং সেখানে বেশ ভালো রকম ডেভেলপ করতে পারছেন। কিছু স্পেসিফিক ডকুমেন্টেশন, যেমন পাসপোর্ট, ভিসা যেগুলো আটকে ছিল, সেটা হঠাৎ করে পাওয়ার সংযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে। আটকে থাকা কার্য উদ্ধারের সুযোগ এটা কিন্তু মেষের ক্ষেত্রে রয়েছে। তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে রয়েছে অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি, পায়ের নিচের অংশে, হাঁটুর নিচের অংশে আঘাত প্রাপ্তির সম্ভাবনা এগুলি বাড়ছে। বাড়ির পোষ্য প্রাণীর শরীর স্বাস্থ্য নিয়ে তীব্র দুশ্চিন্তা এটা মেষকে ভোগাতে পারে, এবং এই সময়কাল এটা কিন্তু মেষের জীবনে বেশ কিছুটা অস্থিরতা সৃষ্টি করতে পারে। এটাও খেয়াল রাখতে হবে। আলটিমেটলি এই সময় রাশিচক্র কিন্তু ভালো থাকছে না, সুতরাং নিজেকে একটু প্রোটেক্টেড রাখার চেষ্টা প্রত্যেকটা মানুষকেই করতে হবে। এই সময় মেষ রাশি বা লগ্নের মানুষদেরকে নিজের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে কন্ট্রোল রাখতে হবে, এবং সিস্টেমেটিক ডেভেলপমেন্ট, প্ল্যান ডেভেলপমেন্ট তার দিকে নজর রাখবার চেষ্টা এটা করতে হবে। বেশ কিছু সুযোগ আসবে, বেশ কিছু কথাবার্তা সেগুলো এগোতে দেখতে পাওয়া যাবে, এবং তার মধ্যে ফিল্টার করে নিতে হবে কোনটা আপনার জন্য পজিটিভ, কোনটা আপনার জন্য বেনিফিশিয়াল, কোন দিক থেকে ইমপ্রুভমেন্ট আসতে পারে, এবং সেই ইমপ্রুভমেন্ট কতটা আপনার জন্য কম্প্যাটেবল। মেষ রাশি বা লগ্নের মানুষজন এই সময় আগুন ওরিয়েন্টেড বিজনেস সেটা স্টার্ট করতে পারেন। অনেকদিন ধরেই ভাবছিলেন একটা ক্লাউড কিচেন স্টার্ট করবেন, কিংবা কোনো একটা এমন ব্যবসা করবেন যেখানের সঙ্গে আগুনের সম্পর্ক রয়েছে, সেই ব্যবসাতে কিন্তু এই সময় বেশ এগোতে পারেন। কারণ এই সময় একটা বুস্ট, একটা হাই এনার্জি লেভেল এটা কিন্তু কাজ করতে চলেছে। বলা যেতে পারে কালপুরুষ বা রাশিচক্র এই সময় কিন্তু একটা এক্সাইটেড স্টেটে রয়েছে। সুতরাং পজিটিভিটি ক্রিয়েট করার সম্ভাবনা এই সময় ভীষণভাবে রয়েছে। দশা সাপোর্ট আপনার সাথে রয়েছে, এগিয়ে যান আপনি, সাকসেস আপনার জীবনে আসবেই। উন্নততর পরিস্থিতির দিকে এগিয়ে যাওয়ার জন্য যে গাইডেন্স প্রয়োজন, যে টাইমিং সম্পর্কে আপনার নলেজ দরকার, সেইটা বোঝাবার জন্য আপনার জ্যোতিষ বন্ধু রয়েছে আপনার পাশে। সুতরাং নিজের বার্থ চার্ট অ্যানালাইসিস করান, আগামী দিন সম্পর্কে একটা ধারণা লাভ করুন,
এগিয়ে চলুন আগামীর লক্ষ্যে, পজিটিভিটির লক্ষ্যে। নিজের জীবনকে বেটারমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে সুযোগ আপনার কাছে এসেছে তাকে পুরোপুরি ইউটিলাইজ করবার জন্য অবশ্যই গ্রহণ করুন একটি জ্যোতিষ পরামর্শ। সরাসরি সংযুক্ত হতে পারেন আমাদের সঙ্গে, ঋষিবাণী রয়েছে আপনার পাশে। জ্যোতিষ বিচারের সাথে সাথে জ্যোতিষ চর্চা, জ্যোতিষ শিক্ষা যারা গ্রহণ করতে চাইছেন তারাও সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন। ঋষিবাণীর অ্যাডভান্সড মডিফাইড সিলেবাস, একটা সায়েন্টিফিক কারিকুলাম আপনাকে দেবে একটা কম্প্যাক্ট এডুকেশন। বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের সঙ্গে সঙ্গে হস্তরেখা বিদ্যা, সংখ্যাতত্ত্ব এবং বাস্তুশাস্ত্রের শিক্ষায় আপনাকে শিক্ষিত করে তুলব আমরা। এর সাথে সাথেই রয়েছে শর্ট টার্ম ট্যারো রিডিং কোর্স। সরাসরি সংযুক্ত হওয়ার জন্য কল করুন আমাদের বুকিং নাম্বারে। যাই হোক, এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা। আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন দেবারতী বোস, 13/12/2001, সময় 8:40 AM, প্লেস অফ বার্থ বারাসাত। গভর্নমেন্ট জব ট্রাই করছি, গভর্নমেন্ট জব কি পাবো প্লিজ জানাবেন, জয় মা আদিশক্তি। দেবারতী, 2025 এন্ড থেকে 2027 জানুয়ারির মধ্যে তোমার সরকারি চাকরি পাওয়ার সংযোগ সবচেয়ে বেশি। এর মধ্যেও আরও যদি আমরা প্রমিনেন্ট টাইম আইডেন্টিফাই করবার চেষ্টা করি, সেই ক্ষেত্রে 2026 সালের সেপ্টেম্বর মাসে তোমার চাকরি প্রাপ্তির সম্ভাবনা সবচেয়ে বেশি। এই সময়টাকে টার্গেট করতে হবে এবং এই সময়ে চাকরি পেতে পারো বা এই সময় চাকরির যোগাযোগ তৈরি হচ্ছে, এরকম একটা সিস্টেম, সেটা ফলো করতে হবে এবং সেটাকে টার্গেট করে এগিয়ে যাওয়ার চেষ্টা, সেটা তোমাকে অবশ্যই করতে হবে।
সিস্টেমেটিক প্ল্যান্ড মুভমেন্ট, চাকরি তুমি পাবেই, এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। প্রতিকার স্বরূপ ধারণ করো একটি 7মুখী রুদ্রাক্ষ। সুতরাং চাকরি তুমি পাবেই, নিশ্চিন্তে এগিয়ে যাও, জীবনে উন্নতি আসছে, নির্ভাবনায় থাকো। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। জয় মা আদিশক্তি। নমস্কার।